আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং A03s। হ্যাঁ, যখন এটা চার্জার লাগাই দেখেন চার্জার লাগাইলে 0.6 রিডিং আসে দেন 0.6। তো এমতো অবস্থায় আমরা 0.6 রিডিং চার্জার যখন আসছে তখন আমরা কিন্তু একটা মাথার মধ্যে একটা মানে কাজ করতেছে যে কী হইতে পারে সমস্যাটা, একটা আইডিয়া করতে পারছেন। যারা পুরান তারা কাজ অবশ্যই জানেন, যারা দীর্ঘদিন কাজ করেন, আর যারা নতুন তারা জানেন না। যারা নতুন তাদের জন্য আজকে ভিডিওটা এবং এই মোবাইলটা কাজটা কমপ্লিট করে আমি ইনশাল্লাহ দেখাবো। তো আমরা পাওয়ার সাপ্লাই লাগাই, পাওয়ার সাপ্লাই লাগানোর পর রিডিংটা কী আসে দেখেন। তো পাওয়ার সাপ্লাই লাগালে পাওয়ার সাপ্লাই যখন পাওয়ার সুইচ প্রেস করি কোনো এম্পিয়ার বা রিডিং কোনো কিছু নিচ্ছে না। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কোনো রিডিং নাই, মানে কোনো আমি যে পাওয়ার সুইচ ট্রিগার করতেছি এখানে মানে কোনো ধরনের আপনার কোনো ধরনের সেন্স করতেছে না, পাওয়ার সাপ্লাই কোনো সেন্সই দেখাইতেছে না, মানে এটা একেবারে 0 তো এমতো অবস্থায় এই মোবাইলটা আসলে আমি আরেকবার ট্রাই করি দেখেন, মানে পাওয়ার সুইচটা আবার সাইডে দিয়ে আবার ধরি, দেখেন ধরলো একই অবস্থা সেম, মানে কোনো ধরনের রেসপন্স নাই। তো আমরা এমতো অবস্থায় কী করবো, এমতো অবস্থায় আমরা করে নিয়েছি আমরা পাওয়ার সুইচটা চেক করবো যে পাওয়ার সুইচে আমাদের ভোল্টেজটা আসে কিনা। তো আমি কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যে পাওয়ার সুইচে যদি ভোল্টেজটা আসে তাহলে আমি শিওর থাকবো যে আমার পাওয়ার এসি কাজ করতেছে। হ্যাঁ, তো এটা কী করলে কাজটা হবে আমি এটা কনফার্ম করে দেখাবো। দেখেন পাওয়ার সুইচ যে ভোল্টেজে থাকার কথা আমাদের টোটালি বিপিএস পাওয়ার আমরা পাওয়ার সুইচ পাইতেছি দেখেন একবার 4.1, মানে টোটাল বিপিএস পাওয়ার পাইতেছি। তো এমতো অবস্থায় কিন্তু পাওয়ার সুইচ কিন্তু মানে পাওয়ার থেকে ভোল্টেজ আসছে, তারপরও পাওয়ার সুইচ প্রেস করলে কোনো এম্পিয়ার নিচ্ছে না। তো এমতো অবস্থায় এই মোবাইলটা মূলত এই সমস্যাটি হয় সিপু থেকে। দেখেন এই মডেলটা আসলে এই প্রসেসর যতগুলো মোবাইলে ব্যবহার করছে ভিভো Y02-তে আছে, এটাতে আছে, আর অনেকগুলো মডেল আছে। তো দেখেন এই প্রসেসরটা হলো 6765B যে প্রসেসরটা। তো এই প্রসেসরটা যে মোবাইলগুলো লাগানো থাকে এই মোবাইল আইসিটা খুব বেশি ড্রাই সোল্ট হয়। তো এই দেখেন পাওয়ার আইসি কাজ ট্রিগার করতেছে না, কিন্তু পাওয়ার সুইচে কিন্তু ভোল্টেজ আসতেছে। তো এমতো অবস্থায় আমরা অন্য কোনো চিন্তা আমরা না করে আগে সিপিউটা রিমুভ করি। এই মোবাইলগুলো 100% সিপিউ রিমুভ হয়ে যায়। তো আমি সিপিউটা রিমুভ করলাম। আমি বাকি সবগুলো ভিডিও দিব না, ভিডিও শর্ট করার জন্য আমি অনেক জায়গায় আমি কাইটা দিছি। তো আমি জাস্ট দেখাবো যে চার্জারে 0.6 আসছে, পাওয়ার সাপ্লাই কোনো সেন্সই নেই। সমস্ত অবস্থায় আপনি পাওয়ার সুইচও ভোল্টেজ পাইতেছেন, পাওয়ার এসিও কাজ করতেছে, একটা মানে আশা আছে। তো এমতো অবস্থা আমি কী করলে কাজটা হবে দেখেন, আমি সিপিউটা রিমুভ করে আমি লাগাবো, আমি কাজটা কমপ্লিট করে দেখাবো বলছি ইনশাল্লাহ। তো এই কাজটা হবে কেন, আমি এর আগে অনেকগুলো কাজ এরকম করছি। আমি যখনই কোনো কাজ নিয়ে আসি আপনাদের সামনে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যখনই কোনো সলিউশন পাই বা এই সমস্যায় আমি কাজ করছি, আমি এই কাজ করে আমি রেজাল্ট ভালো পাইছি, তখনই আপনাদের সামনে নিয়ে আসি যে কাজটা এরকমভাবে করলে আপনার কাজটা রেজাল্ট প্রতিদিন পাবেন। হ্যাঁ, তো দেখেন আমরা সিপিউটা লাগানোর সময় মানে এরকমভাবে অনেকে হিটের ক্ষেত্রে খুব করেন যে আইসিটা এমন নাড়া দেন যেন টেকনাফ থেকে দিয়ে তুলে, আসলে এরকম না। আইসিটাকে নাড়া দিতে হবে সামান্য একটু নাড়া দিয়ে বসাই দিও জায়গা মতো, যে আইসিটা পারফেক্ট জায়গায় বসে আছে, প্রত্যেকটা বলের সাথে বল কানেকশন হয়ে যায়। হ্যাঁ, তো আমরা মাদারবোর্ডটা কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এই কারণে ভিডিওটা লম্বা হয়ে যায়, এই জন্য। তো আমি ভিডিওটা দেবো শর্ট এই জন্য। তো এখন আমি দেখেন সেটটা কমপ্লিট লাগানোর পরে এখন সেটা চালু করবো। তো যদি চালু হয়ে যায় তাহলে আমাদের কাজটা কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। না আমাদের সমস্যাই ছিল মাত্র প্রসেসরে। তো অথচ এই প্রসেসরের সমস্যা কিন্তু আমরা পাওয়ার সুইচে কিন্তু আমরা ট্রিগার করলাম, কোনো রিডিং আসতেছে না, কোনো এম্পিয়ার নিচ্ছে না, কোনো রিডিং কোনো কিছু আসতেছে না। তো এমতো অবস্থায় কিন্তু সেটা রিভুল করার পর কিন্তু সেটা কাজটা কমপ্লিট হয়েছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।